আসসালামু আলাইকুম। কমপ্লিট লিগ্যাল রেমিডিস থেকে আমি অ্যাডভোকেট মনির হোসেন জীবন বলছি। সম্প্রতি ভূমি মন্ত্রণালয় ওয়ারিশান সম্পত্তি নামজারি বিষয়ক একটি পরিপত্র প্রকাশ করেছে। উক্ত পরিপত্রটি প্রকাশ করার পরে আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন যে নামজারির ক্ষেত্রে পারিশন দলিল কি তাহলে বা বন্টননামা দলিল কি তাহলে বাধ্যতামূলক কিনা। এখানে দেখুন দুটি বিষয় লক্ষণীয়। প্রথমটি হচ্ছে, যদি মৃত ব্যক্তির ওয়ারিশগণ যদি যৌথভাবে নামজারি করতে চায় তাহলে সেক্ষেত্রে পারিশন দলিলের কোনো দরকার নেই। আর যদি মৃত ব্যক্তির ওয়ারিশগণ মানে এক বা একাধিক ওয়ারিশ যদি থেকে থাকে, তারা যদি আলাদা আলাদা ভাবে নামজারি করতে চায় সেক্ষেত্রে বন্টন দলিল অবশ্যই প্রয়োজনীয় এবং এখানে এটা ম্যান্ডেটরি করে দিয়েছে। তাহলে আমরা এখানে দুটি বিষয় ক্লিয়ার হয়ে গেলাম যে যৌথভাবে যদি ওয়ারিশগণ নামজারি করতে চায় তাহলে পারিশন দলিল লাগবে না। আর যদি তারা মৃত ব্যক্তির ওয়ারিশগণ যদি এককভাবে অর্থাৎ আলাদা আলাদা ভাবে তাদের প্রাপ্ত সাহাম যদি নামজারি করতে চায় তাহলে সেখানে বন্টন দলিল আবশ্যক। এখন প্রশ্ন হচ্ছে যে বন্টন দলিল কি আমার রেজিস্ট্রেশন করতে হবে নাকি রেজিস্ট্রেশন করতে হবে না। মানে আগে আমরা যেমন শুধুমাত্র নোটারি পাবলিক দিয়ে বা 300 টাকার স্ট্যাম্পে সই সম্পাদন করে আমরা একটি দলিল সম্পাদন করে তা দিয়ে আমরা কাজ চালিয়ে নিতাম, কিন্তু এখন রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী আপনাকে বন্টন দলিল অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। তো যদি এমন হয় যে বন্টন দলিল কি শুধুমাত্র নামজারির ক্ষেত্রেই আবশ্যক মানে নাকি অন্য ক্ষেত্রে বন্টন দলিলের প্রয়োজন আছে, আসলে এখন যে অবস্থা দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে মৃত ব্যক্তির যে ওয়ারিশগণ রেখে যাচ্ছেন তাদের মধ্যে বিভিন্ন দখলজনিত বা ভোগ দখল জনিত বিভিন্ন প্রকার বাউন্ডারি জনিত চৌহদ্দি জনিত সমস্যা প্রকোপ আকার ধারণ করেছে। তো সেক্ষেত্রে আমাদের এখন বন্টন দলিলটি যদি আমরা না করি তাহলে ভবিষ্যতে বিভিন্ন আইনি সমস্যার সম্মুখীন হতে হবে। তাই এই বন্টন দলিলটি শুধুমাত্র ওই পরিপত্র অনুযায়ী যে নামজারির ক্ষেত্রেই আবশ্যক তা না, আমাদের ভোগ দখলের ক্ষেত্রেও বন্টন দলিলটি প্রয়োজন। যেমন ধরেন যে যদি আপনি আপনার পোষণটুকু যে আপনি বাবার কাছ থেকে যে সম্পত্তিটা বা মায়ের কাছ থেকে যে সম্পত্তিটা পেয়েছেন সেটা যে আপনি শুধুমাত্র আপনারটুকু যদি আপনি কাউকে দান বা হেবা বলেন বা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে যদি সাব কবলা দলিল করতে চান তাহলেও বন্টন দলিলটি আবশ্যক। কারণ আপনি কোন অংশ থেকে কোন দিক থেকে কোন নকশা অনুযায়ী আপনি আপনার টুকু ট্রান্সফার করছেন সেটা জানা আবশ্যক। এবং কি যদি আপনি আপনার পোষণটুকু শুধুমাত্র ভাবে ধরেন যে একাধিক ওয়ারিশগণ মৃত ব্যক্তির কাছ থেকে পেয়েছেন তাহলে শুধুমাত্র আপনার টুকু যদি আপনি ব্যাংকে মর্গেজ রেখে কোনো ঋণ নিতে চান তাহলেও কিন্তু আপনাকে পারিশন দলিলটি করে তারপরে আসতে হবে। কারণ অর্থনীতি 33 ধারা অনুযায়ী আপনি যদি ব্যাংক যদি অকশন করতে চায় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ওই বন্টন দলিলটি সুনির্দিষ্ট করে ওই সাহামটি আলাদা করে তারপরে আপনাকে ব্যাংকে রাখতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র যে নামজারির জন্যই যে বন্টন দলিল করতে হবে সেটা না, আপনাকে সকল ক্ষেত্রেই এই বন্টন দলিলটি করে আপনাকে সাহাম বিভাজন করে ভোগ দখল করাটা ভবিষ্যতে আইনি সমস্যার সম্মুখীন হওয়া থেকে রেহাই দিবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বন্টন বা সাহাম বিভাজন কিভাবে করব, এটা কি সাব রেজিস্ট্রি অফিসে করব নাকি বাটোয়ারা মামলা করে আদালতের মাধ্যমে আমরা সাহাম বিভাজন করব, এবং কি এতে কেমন খরচ হবে বা আপনার কোর্ট ফি বা গভর্নমেন্ট ফি সাব রেজিস্ট্রি অফিসে কেমন হবে সে বিষয়ে পরবর্তীতে আমরা একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই।